আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা চলে আসছি হচ্ছে লেকচার 10। ঠিক আছে, তো লেকচার 10-এ আমরা আজকে কি পড়বো? আমরা পড়বো হচ্ছে ডট গুণন, ডট গুণনের ব্যবহার। অর্থাৎ আমরা ডট গুণন কিন্তু পড়েছি, ডট গুণনের ব্যবহারটা পড়বো। ডট গুণন আমরা কি পড়েছিলাম? ডট গুণন আমরা পড়েছিলাম দুইটা ভেক্টর, একটা ভেক্টর এ এবং একটা ভেক্টর যদি বি হয় তাদের ডট গুণন ছিল কি? একটা ছিল ax bx প্লাস ay by প্লাস az vz। বুঝছো? আবার যদি আমি বলি, আবার পড়েছিলাম a ডট বি ইকুয়াল টু কি বলেছিলাম? ab cos থিটা। আমার কথা ক্লিয়ার? ab cos থিটা। তো তো এবার আমরা দেখবো ডট গুণনের ব্যবহার। অর্থাৎ তুমি প্রশ্নের মধ্যে কোন কোন জায়গায় দেখলে বলবা এটা ডট গুণন। প্রথমে হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, তারপর হচ্ছে লম্ব অভিক্ষেপ নির্ণয়, তারপর হচ্ছে দুটি ভেক্টর লম্ব হবে কিনা। এই তিনটা প্রশ্ন যেখানে দেখবো চোখ বন্ধ করে আমরা ডট গুণন, কারণ অনেক সময় প্রশ্নের মধ্যে বলে দিবে না তোমাকে ডট গুণন নাকি ক্রস গুণন। তো তোমার প্রশ্ন পরে বুঝতে হবে এটা ডট হবে নাকি ক্রস হবে। তাহলে শুরু করি আমরা দ্বিতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। খুব খেয়াল করো, দ্বিতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। আর দুইটি ভেক্টর, দ্বিতীয় বললাম, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে একটু খেয়াল করো, একটা ভেক্টর ভাইয়া আঁকি। এই যে একটা ভেক্টর আঁকলাম, মনে করো এই ভেক্টরের নাম এ ভেক্টর, আরেকটা ভেক্টর দিলাম, ঠিক আছে, আরেকটা ভেক্টর দিলাম, এটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। ক্লিয়ার? এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরে নাও হচ্ছে আমরা জানি কি এ ডট বি ইকুয়াল টু কি জানি? এ বি কস থিটা, তাই না? আমাদের কি বের করতে হবে? থিটা নির্ণয়। দ্যাট মিনস কোণ নির্ণয় মানে থিটা নির্ণয়। তার মানে এখান থেকে থিটাকে বের করবো কিভাবে? এ ডট বি, এ বিটাকে নিয়ে আসো। এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, বি মানে বি ভেক্টরের মান, এ বি ইকুয়াল টু কি? কস থিটা। তো আমি এখানে এভাবে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর এ ইন্টু বি। থিটা এই পাশে রাখো, cos ইনভার্স নিয়ে যাও। ঠিক আছে, উপরে কি? উপরে হচ্ছে এ ডট বি ভেক্টর, নিচে হচ্ছে কি? এ বি ভেক্টর। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এ ডট বি কি জানো? এ ডট বি কিন্তু জানো, একটু আগে দেখালাম ax bx ay by az bz। এ মানে কি? এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, বি মানে বি ভেক্টরের মান। তোমরা মানগুলো কিন্তু নিতে জানো। তাহলে প্রশ্ন বললো এ ভেক্টর দিল 4i প্লাস 3j মাইনাস 6k, বি ভেক্টর 3i প্লাস 2j মাইনাস 5k, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তুমি যদি একটু সুন্দর করে লিখতে চাও সুন্দর করে লিখতে পারবা, অর্থাৎ হচ্ছে দেওয়া আছে দিয়ে লিখতে পারো চাইলে। দেওয়া আছে দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে দিয়ে এ ভেক্টর ইকুয়াল টু 4i প্লাস 3j মাইনাস 6k, ও বি ভেক্টর দিতে পারো, কি দিতে পারো? 3i প্লাস 2j মাইনাস 5k। এখন তোমাকে জানতে চাইছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ এবং বি এর মধ্যবর্তী কোণ, তাই না? আমরা জানি এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। দ্যাট মিনস এ ডট বি করতে হবে। এ ডট বি করে আমরা জানি কি এ বি কস থিটা। আমাদের বের করতে হবে কি? থিটা বের করতে হবে, রাইট? ওকে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে ডট গুণন করব। এবার বলো এখানে কি করতে পারি? এ বিটাকে নিচে নিয়ে আসো, তাহলে পাও কি? আমি এবার লিখে ফেলি, ডিরেক্ট পাশে লিখে ফেলি কস থিটা। তো এ বিটাকে নিচে পাঠাই দাও, তাহলে এ ডট বি আর এখানে হবে কি? এ বি, রাইট? এবার আসো থিটাটা এই পাশে রাখো, cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর দেন এ বি। ক্লিয়ার কিনা? এখন বলো তো ভাইয়া, করো কি আসবে এখানে? থিটা ইকুয়াল টু cos ইনভার্স। ওকে, দেখি ভাইয়া কে বলো হচ্ছে এ ডট বি। এ ডট বি করো। এ ডট বি কিভাবে করবা রে বলো?
এ ডট বি করতে পারবা না? পারবা, কিন্তু দেখো এ আর বি তার মানে 4 এর সাথে 3 গুণ, আর এর সবগুলো 4 ইন্টু 3। আমি ডিরেক্ট করে ফেলি, বলো 4 আর 3 গুণ করলে 12, 3 আর 2 গুণ করলে 6, -6 আর -7 গুণ করলে 530। এখানে হচ্ছে কার মান? এখানে হচ্ছে এ ভেক্টরের মান, এই এ ভেক্টরটার মান। ঠিক আছে, এ ভেক্টরের মান কত? বসো, এ ভেক্টরের মানটা কিভাবে দিব? এভাবে রুট 4 স্কয়ার 3 স্কয়ার -6 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -6 স্কয়ার। বুঝছো? এবার ইনটু, এবার হচ্ছে আবার বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান না, তো বি এর মান কি হবে? 3 স্কয়ার 2 স্কয়ার -7 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার। ক্যালকুলেশন করো কত আসে। আমি ডিরেক্ট করে ফেলি, ঠিক আছে ভাইয়া, ডিরেক্ট করে ফেলতে পারি। আমি করতেছি, ভাইয়া করতেছি। আমি ডিরেক্ট করতেছি। 9 প্লাস 4 প্লাস 25, 36, 9, 16। ঠিক আছে, গেল cos ইনভার্স 12 প্লাস 6। আচ্ছা, আনসার হ্যাঁ এই যে পেয়ে গেছি, আনসার হচ্ছে 4.45 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। আমার কথা বুঝতে পারছো? এই ভাই আরেকবার কারেকশন করে দেখি। ভাইয়ার কোনো ম্যাথ ভুল হলে একটু কারেকশন করবা, ঠিক আছে? কারণ আমি তো ক্যালকুলেটার করতেছি, তাড়াহুড়াই করতেছি, তাই না? এই সো হতে পারে, তো এটা দেখার দায়িত্ব তোমাদের, যে ভাইয়ার যে সবসময় আনসার সেম আসবে তা কিন্তু না। হ্যাঁ 4.45 আনসার সঠিক। ঠিক আছে, এই গেল এ আর বি। ওকে, গেল। এটা যদি বুঝো তাহলে এইভাবে কোণ নির্ণয় করব। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে আমরা কোণ গুণন করব, আমরা হচ্ছে ডট গুণন করব। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, সৃজনশীল আসে, বিভিন্ন বোর্ডে আসে। এখানে দেওয়া হয়েছে উদ্দীপকের আলোকে কোণ বিএসি বের করো। বিএসি, এই কোণটা বের করতে বলছে। সেক্ষেত্রে তোমার কি লাগবে? সেক্ষেত্রে তোমার এই ভেক্টরটার মান লাগবে, পি ভেক্টর ধরো, এ ভেক্টরটার মান লাগবে, এটাকে কিউ ভেক্টর ধরো। ওকে, তার মানে তোমার এসি লাগবে, এসি ভেক্টর। দ্যাট মিন্স এটাকে আমরা কি ধরছি? পি ধরছি। এসি কিভাবে বের করবো? ওই যে অবস্থান ভেক্টরে শিখেছি, লেকচার মেবি 7 না 8-এ, লেকচার 8-এ মনে শিখেছি যে শেষ বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ আদি বিন্দুর স্থানাঙ্ক। তো এখানে তুমি এসি বের করো, এসি বের করবা এতটুকু। কিভাবে বের করবা? এটা কি এই ভেক্টর স্থানাঙ্ক আই প্লাস 2j মাইনাস 5k, আর এটা হচ্ছে কি 2i মাইনাস 3j প্লাস 4k। ক্লিয়ার? শেষটা বিয়োগ আদিটা করো, তাহলে এসি পেয়ে যাবা, এসি ভেক্টর। এটাকে আমি পি বলতে পারি। ঠিক একইভাবে এখানে তুমি এই বিটা বের করো, এই বি ভেক্টর, এটাকে মনে মনে তুমি কিউ ধরতে পারো। পি ভেক্টর কিউ ভেক্টর, এখানে একটা ভেক্টর পাবো তুমি, এখানে একটা কি ভেক্টর পাবা। যখন এই দুইটা ভেক্টর পাবা, এই দুইটা ভেক্টর পেলে তাদের মধ্যবর্তী কোণ থিটা, তখন তুমি বলবা কি পি ডট কিউ করে দিবা। দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ পি ডট কিউ, মানে পি কিউ কস থিটা। তার মানে বলো তো ভাইয়া, থিটা রাখলে কস ইনভার্স, উপরে হবে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, নিচে হবে পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান। আশা করি বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারছো। তো এখান থেকে ক্যালকুলেশন করো, হয়ে যাবে। ক্লিয়ার? ভাইয়া হিন্টস দিয়ে দিচ্ছি, তুমি করো। এরপরের প্রশ্নটাও সেম কাছাকাছি। বললো কোন এ ও বি নির্ণয় করো, এখানে ও হচ্ছে এটা, এ ও বি নির্ণয় করতে বলছে।
এখানে ঠিক সেম, এটাকে তুমি বি চিন্তা করো, এই ভেক্টরটাকে তুমি এ চিন্তা করো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো? এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? 3i প্লাস 2j মাইনাস 3k, আর এই বিন্দুর স্থানাঙ্ক 3i প্লাস 2j প্লাস k। আমার কথা বুঝছো? এই ক্লিয়ার কিনা? এই আচ্ছা ঠিক আছে, একটু আচ্ছা ঠিক আছে। আসো আমরা তাহলে কোণ এ ও বি দেখবো, এ ও বি। হ্যাঁ, এখানে এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই ভেক্টর বি ভেক্টর ধরে নাও আগের মতো, যে হচ্ছে এখন তুমি বলতে পারো ও এ ভেক্টর সমান, তুমি এটাকে ভাইয়া এ ধরতে পারো, এই ভেক্টরটা কত? ওই যে আগের মতো 3i প্লাস 2j প্লাস k, আর যেটা ও বি ভেক্টর এটা তুমি বলতে পারো বি ভেক্টর 3i প্লাস 2j মাইনাস 3k। ওকে, আচ্ছা এবার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করবা। তাহলে কিভাবে নির্ণয় করবা? ওই যে সেম এ ডট বি করো, এ বি কস থিটা, থিটা ইকুয়াল টু কি হবে বলতো? কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টর ও বি ভেক্টরের মান। বুঝছ? এই আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এসিটা ছেড়ে দিলাম, গরম লাগছে প্রচুর। ওকে, আসো এবার আমরা এটা যদি বুঝি, ঠিক আগের মতো থিটা বের করে ফেলতে পারবা তো? তুমি তুমি চালাক আছো, তুমি বের করতে পারবা। এ ডট বি করবা, এই দুইটা ভেক্টর ডট করবা, তাদের মান দিয়ে ভাগ করবা, থিটা বের হয়ে যাবে। এবার আমরা দেখবো হচ্ছে লম্ব বিক্ষেপ বা ছায়া, বা তারপর হচ্ছে অংশক বা উপাংশ নির্ণয় করা। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি লম্ব বিক্ষেপ বা ছায়া, আর একটা হচ্ছে অংশক বা উপাংশ নির্ণয় করো। খুব খেয়াল করো, লম্ব অভিক্ষেপ। লম্ব বিক্ষেপ কি বুঝো? মনে করো এটা হচ্ছে একটা জায়গা, এটা হচ্ছে একটা জায়গা, এখানে একটা গাছ উঠছে, গাছটা মনে করো একটু বাঁকা হয়ে উঠছে, রাইট? মনে করো গাছটা একটা বাঁকা হয়ে উঠছে, রাইট? বাঁকা হয়ে উঠছে গাছ, এটা একটা গাছ মনে করো, এটা গাছ। এখন এখান থেকে সূর্যের আলো পড়তেছে, সূর্যের আলো। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, সূর্যের আলো যেখানে পড়বে ঠিক এই বরাবর কিন্তু গাছের একটা ছায়া তৈরি হবে, গাছের একটা ছায়া তৈরি হবে। এই ছায়াটার পরিমাপ তুমি কিন্তু করতে পারবা, এই ছায়ার দৈর্ঘ্য কত সেটা তুমি পরিমাপ করতে পারবা। আসো ঠিক একইভাবে বা বলতে পারি এই মাটির উপর এই অংশটুকু ছায়া তৈরি করছে, তার মানে মাটির এটা এটা না মাটি, এটা না মাটি, এই মাটির খালি এই অংশটুকু ছায়া দখল করছে। ঠিক আছে? এই আসো এবার তাহলে আমরা একটু ভেক্টর দিয়ে বুঝাই, খুব খেয়াল করো। একটা ভেক্টর, এটা ভেক্টর, এটা একটা ভেক্টর, খুব খেয়াল করো, এটা একটা ভেক্টর। ওকে, ধরে নাও এটা হচ্ছে পি ভেক্টর, বা পি ভেক্টর বলতে পারো এ ভেক্টর মনে করো, এটাকে মনে করো হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার? ভাই এটাকে আরেকটু কাট করে রাখি, ঠিক আছে? এটাকে আরেকটু কাট করে রাখলে অনেক বেটার হবে। বি ভেক্টর। এখন কথা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দেখো তো? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ধরো না মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে? এবার তুমি এখান থেকে একটা টর্চ লাইট ফেলছো, মনে করো এই জায়গা থেকে একটা টর্চ লাইট ফেলছো, আর টর্চ লাইট ফেললে দেখবা বি ভেক্টরের একটা ছায়া পড়বে। বি ভেক্টরের একটা কি পড়বে? বি ভেক্টরের একটা ছায়া কার উপর এসে পড়বে? এর উপর এসে পড়বে, অর্থাৎ এই অংশটুকু ছায়া হয়ে যাবে। তার মানে দেখো তুমি যদি লাইটটা ফেলো, লাইটের এই অংশটুকু কি হয়ে যাবে? এই অংশটুকু ছায়া তৈরি হবে। ক্লিয়ার? তার মানে বলো এটা কার ছায়া? ছায়াটা হচ্ছে বি এর। ছায়াটা কার? বি এর ছায়া। কার উপর পড়ছে? এর উপর পড়ছে। তো এই অংশটুকুকে
আমরা বলতে পারি এই অংশটুকু আমরা বলতে পারি এ এর উপর মানে এ ভেক্টরের উপর বি ভেক্টরের ছায়া। ছায়া মানে আরেকটা বলতে পারো অভিক্ষেপ, ছায়া বা অভিক্ষেপ। ছায়া বা কি বলতে পারি? অভিক্ষেপ, রাইট? ছায়া বা কি? অভিক্ষেপ। ওকে, আসো এবার খুব ভালোভাবে খেয়াল করো। আমরা এই অংশটুকুর মান বের করব। এই অংশটুকুর মান আমরা অনেকভাবে বের করতে পারি। আচ্ছা, তুমি জানো যে একটা ভেক্টর, এটা যদি একটা ভেক্টর হয়, তোমরা লম্বপাংশে পড়ছিলা, লম্বপাংশে পড়ছিলা, ঠিক আছে? এটা যদি একটা ভেক্টরের উপাংশ হয়, এটা যদি একটা ভেক্টরের উপাংশ হয়, এটা আরেকটা ভেক্টরের উপাংশ, ঠিক আছে? এই তাহলে এই ভেক্টরটা যদি আমি আর ধরতাম, এটা যদি থিটা ধরতাম, তাহলে এই ভেক্টরের নাম কি ছিল? আর কস থিটা। আর এই ভেক্টরের নাম ছিল কি? আর সাইন থিটা। আমরা পড়ছিলাম যার সাথে থিটা আছে সে কস। তার মানে এটা যদি বি ভেক্টর হয়, থিটা আছে, তার মানে এই অংশটুকুর নাম কত? এই অংশটুকুর নাম, তাহলে এই অংশটুকুর নাম আমরা বলতে পারি কি? তাহলে বলো, এই অংশটুকুর নাম আমরা কি বলতে পারি? এই অংশটুকুর নাম আমরা বলতে পারি, এটা যদি বি হয়, এটা থিটা হয়, এটা বলতে পারি বি কস থিটা। ঠিক এ বরাবরও কিন্তু একটা উপাংশ তৈরি হয়, দেখো। ঠিক যেমন এই বি এর এ বরাবর যেহেতু একটা উপাংশ তৈরি হয়েছে, ঠিক এ বরাবর কিন্তু একটা তৈরি হয়, এটাকে আমরা বলি বি সাইন থিটা, এটাকে বলি বি সাইন থিটা। কিন্তু আমাদের বি সাইন থিটার প্রয়োজন নেই। কেন? কারণ প্রয়োজন নেই, আমাদেরকে এখানে বলা হয়েছে ছায়া বা অভিক্ষেপ বের করতে হবে। তাহলে কার উপর? এর উপর। অর্থাৎ বি ভেক্টরটা এর কতটুকু অংশ পর্যন্ত এ পাশে সরে গেছে, অর্থাৎ আমি যদি বলতে পারি বি এর কতটুকু ছায়া এর উপর পড়ছে, বি এর কতটুকু ছায়া এর উপর পড়ছে, তাহলে আমি বলবো এটা হচ্ছে বি কস থিটা। হ্যাঁ, যার সাথে কোন আছে সে কস। ওকে, গেল। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, আশা করি এটা লাগবে না। বি কস থিটা। এখন ভাইয়াকে বলো এর উপর বি কস থিটা কার উপর পড়ছে? এর উপর। কার? বি কস থিটা কার ছায়া? বি এর ছায়া। তাহলে বি ভেক্টরের ছায়ার নাম হচ্ছে বি কস থিটা, যেটা এর উপর পড়ছে। তাহলে আমি বলতে পারি এ ভেক্টরের উপর বি ভেক্টরের ছায়া বা অভিক্ষেপ কত? ইকুয়াল টু বি কস থিটা। আমার কথা বুঝতে পারছো? আশা করি তুমি বুঝছো। এবার সেম জিনিসটা এদিকে আনবো, সেম একটু খেয়াল করো। এবার উল্টা ভাবে একটু চিন্তা করবো, উল্টা ভাবে। এই যে এই টর্চ লাইটটা এখন আমি এই পাশ থেকে মারবো, এই পাশ থেকে মারবো, এই পাশ থেকে মারবো টর্চ লাইটটা। ওকে, টর্চ লাইটটা মারলাম। টর্চ লাইটটা মারার পর, হ্যাঁ, এখন এগুলো থাকবে না, এগুলো হচ্ছে আমি মুছে দিই। এবার দেখো টর্চ লাইটটা আমি এই পাশ থেকে মারলাম, এই পাশ থেকে মারলাম, তাহলে বলে এই পাশ থেকে মারলে ঠিক এ বরাবর একটা লম্ব তৈরি হচ্ছে। আমার কথা বুঝছো? খেয়াল করো, এটা একটু ভেক্টরটাকে একটু বড় করি, কোনো প্রবলেম নেই। বি ভেক্টর। ওকে, তাহলে এ বরাবর ছায়া পড়লে, এই বরাবর যদি আমি টর্চ লাইট মারি, ঠিক দেখো এ বরাবর একটা ছায়া পড়তেছে, একদম এই বরাবর একটা ছায়া পড়লে এই অংশটুকু ছায়াতে ঢেকে যাচ্ছে। আমার কথা বুঝছি, এই অংশটুকু ছায়াতে ঢেকে যাচ্ছে। বলে এটা কার ছায়াতে ঢেকে যাচ্ছে বলতো? এই অংশটুকু এ ভেক্টরের ছায়াতে ঢেকে যাচ্ছে। কার অংশ ডাকতেছে? বি এর অংশ। তাহলে বলো এই ছায়াটা কার? এই ছায়া বা এই অভিক্ষেপটা কার? এ ভেক্টরের। পড়ছে কার উপর? বি ভেক্টরের উপর। তার মানে ভাইয়া ওর নাম কি দিতে পারি? আমি বলতে পারি বি এর উপর এ ভেক্টরের ছায়া। আমি বলতে পারি এটা কি? বি ভেক্টরের উপর এ ভেক্টরের ছায়া বা অভিক্ষেপ। ছায়া বা কি? অভিক্ষেপ, রাইট? এখন কথা হচ্ছে এই অংশটুকুর মান কত? দেখো, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি দুটো উপাংশ চিন্তা করি, আমি মনে করে একটা উপাংশ চিন্তা করলাম এ বরাবর, আর একটা উপাংশ চিন্তা করলাম এ বরাবর। তাহলে বলো এটা যদি এ ভেক্টর হয়, দুইটা লম্ব উপাংশ, এটাকে বলবো যার সাথে থিটা আছে সে কস, তার মানে এটাকে আমরা বলবো এ কস থিটা, আর এটাকে বলবো আমরা কি? এ সাইন থিটা। এখন প্রশ্ন হচ্ছে
বি এর উপর কোন ছায়াটা আছে, এ কস থিটা নাকি এ সাইন থিটা? তুমি সহজে বলবা এ কস থিটা, তাহলে আমার এ সাইন থিটার কোনো প্রয়োজন নাই। তার মানে এ ভেক্টরের উপর বি এর ছায়া ছিল বি কস থিটা, আর বি ভেক্টরের উপর এ ছায়া ছিল এ কস থিটা। তার মানে আমি দেখো এটা কার ছায়া, এর ছায়া, বি কস থিটা কার ছায়া, বি এর ছায়া। তাহলে আমি শর্টকাটে কি বলতে পারি, শর্টকাটে মনে রাখার জন্য একটা কথা বলতে পারি, তুই পরীক্ষার হলে তো কার ছায়া টর্চ লাইট মারো, এটা করো ওটা করে এত হিসাব করতে পারবো না, তাই না? তুমি পরীক্ষার হলে একটা শর্টকাট করবা। শর্টকাট কি, যার ছায়া তার কস থিটা, বলবা যার ছায়া তার কস থিটা। তাহলে খুব খেয়াল করো, তাহলে খুব খেয়াল করো যে হচ্ছে এর ছায়া, দেখো আমি একটু যদি একটু খেয়াল করো, ওয়েট, ও যার ছায়া, যার, ও এখানে তো ভুলে যারা লেগে গেছে তাই না, ওকে, যার ছায়া তার কস থিটা, যার ছায়া তার কস থিটা, ওকে। তারপরে বলে এখানে ছায়াটা কার ছিল, এখানে ছায়াটা কার, বা সোজা কথা বলে যার ছায়ার আরেক নাম কি বলতো, অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার কস থিটা। এটা অ্যাডমিশন অনেক বেশি আসবে, হ্যাঁ এমনি তো এইচএসসি এর মধ্যে অনেক বেশি আসবে। তাহলে বল এখানে ছায়াটা কার, এ এর ছায়া, তার মানে এ কস থিটা, এখানে ছায়াটা কার, বি এর ছায়াতে বি কস থিটা, এভাবে করে আমরা মনে রাখবো। তাহলে আসো একটা প্রশ্ন সলভ করি। এবার আসো এ কস থিটা বি কস থিটা কিভাবে বের করবো, ওয়েট, আসো আমি এই অংশটুকু মুছে দিই, থাকবে না। প্রথমে আমরা বি কস থিটা কিভাবে বের করবো, কিভাবে বি কস থিটা বের করা যায়? তো বি কস থিটা বের করার একটা ওয়ে, বি ভেক্টরটা জানতে হবে, বি ভেক্টরের মান, আর কোনটা জানতে হবে, থিটা। বি ভেক্টরের মান আর থিটা যদি জানো তাহলে বি কস থিটা বের করতে পারবা। কিন্তু আরেকটা ওয়ে আছে, ওয়ে হচ্ছে যদি কখনো থিটা মান না দেয় কোনো প্রবলেম নেই, কি করবো, দেখো এটা কত, এটাই তো হচ্ছে কি এর উপর বি এর ছায়া, তাই না? যার ছায়া তার কস, তার মানে বি কস, বি এর ছায়া না বি কস। তাহলে আমরা লিখবো হচ্ছে, আমরা জানি বি কস থিটা বের করতে, তাই তো আমরা জানি, আমরা জানি দিয়ে এ ডট বি দিবা, ওকে। এ ডট বি মানে কি, এ বি কস থিটা। এখন বলো তোমার কাকে বের করতে হবে, বি কস থিটা, দ্যাট মিন্স ওকে বের করতে হবে, ওকে বের করতে হবে। দেখি ওকে বের করবো কিভাবে, দেখো তাহলে আসো বি কস থিটা, এটাকে নিচে নিয়ে আসো, বাট আমি এই পাশে লিখে ফেলি এ ডট বি, এটাকে নিচে নামাও এই, ক্লিয়ার? তার মানে তুমি এটাই বের করবে মূলত, ঠিক আছে? তাহলে বি কস থিটা এ ডট বি এ, ক্লিয়ার কিনা? ঠিক একইভাবে ভাইয়া যদি ওর জন্য বলি, তাহলে বলো এর নাম কি, তাহলে এই বি কস থিটা ওর নাম কি বলতো, তাহলে ওর নাম আমরা কি বলতে পারি, যেহেতু বি কস থিটা না, যার কস সে অভিক্ষেপ, অর্থাৎ যার অভিক্ষেপ তার কস, তার মানে এটা হচ্ছে এর উপর বি এর অভিক্ষেপ, হ্যাঁ বি ভেক্টরের অভিক্ষেপ, অভিক্ষেপ বা ছায়া, বুঝে গেছে? বা অংশকের মান বলতে পারো, অংশকের মান বা উপাংশের মানটা বলতে পারো, ঠিক আছে? এই গেল, এতটুকু আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এবার এটা যদি বুঝো, এবার আমরা দেখবো ওর জন্য কেমন, এটা দেখে বলছি বি কস থিটা কিভাবে বের করতে হয় জানি, আমরা এখন দেখবো হচ্ছে কি এ কস থিটা কিভাবে বের করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এ কস থিটা কিভাবে বের করবো, ঠিক আগের মতো তোমার বের করতে হবে কি এ কস থিটা, এটা সমান কত, সেম এ ভেক্টরের মান জানা লাগবে, থিটা জানা লাগবে। যদি এ ভেক্টরের মান আর থিটা কোনোটাই যদি না জানো কোনো প্রবলেম নেই, আরেকটা ওয়ে আছে, আমরা জানি, তোমরা যদি না জানো ওখানে লিখবা হচ্ছে স্যার জানে, ঠিক আছে? ওকে, তোমরা তো আসলে কিছুই জানো না তাই না? আমরা বলো এ ডট বি, বলো এ ডট বি ভেক্টর ইকুয়াল টু কি জানো, এ বি কস থিটা, ক্লিয়ার? কাকে বের করতে হবে,
আমার বের করতে হবে এই এ আর এ cos থিটাকে লাগবে, তাহলে না আমরা বের করতে পারবো এর বি এর উপর এর অভিক্ষেপ। তার মানে এটা রাখো, বিটাকে নিচে নামাও, তাহলে আমরা লিখে ফেলি, ধরো এ ডট বি, তো বিটাকে নিচে নামাই ফেলো, বিটাকে নিচে নামাও, তাহলে পাবো এ cos থিটা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ cos থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই বি। বি ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এই যে তোমরা বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারছো, ক্লিয়ার? খুব ভালোভাবে এটা বুঝতে পারছো। আসো, তার মানে এবার আসো আমরা এবার সলভ করব। বলছে লম্ব বিক্ষেপ বা ছায়া নির্ণয়, রাইট? লম্ব বিক্ষেপ বা ছায়া বা অংশক বা উপাংশ নির্ণয়, ঠিক আছে? আসো, অংশকের মান আর কি, এগুলো মান, অংশকের মান বা উপাংশকের মান একই কথা, ঠিক আছে? এবার আসো, এ ভেক্টর দিল, বি ভেক্টর দিল, তোমাকে বলছে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো, বি বরাবর আরেকটা প্রশ্ন বললো বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ। তার মানে একটা হচ্ছে এ বরাবর বি এর উপর, বা এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ বলা যায়, বা এ বরাবর বি এর, সেম কথা। তোমার কাছে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে তুমি খালি একটা কথা মনে রাখবা, যার অভিক্ষেপ তার কোস, যার অভিক্ষেপ তার কি কোস, কোস থিটা। ওকে, তাহলে বলে এখানে অভিক্ষেপটা কার? বি এর লম্ব বিক্ষেপ। তার মানে এক নম্বর প্রশ্ন বি cos থিটা হোয়াট? তার মানে বি cos থিটা ইকুয়াল টু কি শিখছো? বি cos থিটা ইকুয়াল টু উপরে হয় এ ডট বি আর নিচে হয় কি এ এর মান, ঠিক আছে? করো, বলো তো বাবা এটা কত? তুমি আবার কসটাকে পাশে নিয়ে যায় না কাবিলিতি করে, তুমি কিন্তু বি cos থিটা বের করতেছো, তাহলে এ ডট বি বের করো, তাহলে হিসাব করো 2 5 10 3 2 প্লাস 6 মাইনাস 4 1 প্লাস 1, নিচে এ ভেক্টরের মান, এ ভেক্টরটার মান রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার। ক্লিয়ার? এবার এটা হবে 17, ঠিক আছে? আর নিচে কত বলো তো, নিচে কত হবে রে? রুট প্লাস 9 প্লাস 16 রুট 29। ওকে, তার মানে আসে 17 ডিভাইডেড বাই আনসার 3.156, এটাই হচ্ছে আমাদের উপাংশের মানটা, ঠিক আছে? 3.156 আনসার। বুঝতে পারছো? আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমি এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ বের করছি বি cos থিটা, তোমার তাহলে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, এ এর লম্ব বিক্ষেপ দ্যাট মিন্স হচ্ছে এ cos থিটা, তুমি বের করো, কত আসে কমেন্টে জানাই দিও। এবার খেয়াল করো, এখানে একটা ম্যাথ করব। বলছে এ বরাবর বি এর অংশক বা উপাংশ নির্ণয় করতে। একটু আগে যেরকম করছো সেম, অংশক বা উপাংশ এই কথাটা কিন্তু একটা ভেক্টর, এটা কি ভেক্টর, তাই না? একটু খেয়াল করো তো, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, রাইট? আমি আবারও আঁকি, এটা ছিল কি, এটা ছিল এ ভেক্টর আর এটা ছিল কি বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা। এবার এ বরাবর উপাংশটা কি, এ বরাবর উপাংশটা কি? এই বরাবর উপাংশটা কি? এটাই হচ্ছে অংশক। আবার এটাকে তুমি একটু কি বলছো, এটাকে তুমি বলছো হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ, তাই না? এটা অভিক্ষেপটা মানে হচ্ছে মান,
তার মানে এটা বললা হচ্ছে কি, যেহেতু বি এর অভিক্ষেপ, তাহলে এটা হচ্ছে কি বি কস থিটা, তাই না? বি কস থিটা মানে কি বোঝাচ্ছে? বি এর অভিক্ষেপ। কি কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। বলো বি এর অভিক্ষেপ হলে, বলো এটা যদি বি এর অভিক্ষেপ হয়, এটা যদি বি এর অভিক্ষেপ হয় তাহলে কার উপর? এর উপর বি এর অভিক্ষেপ, দ্যাট মিন্স এর উপর বি এর অভিক্ষেপ, রাইট? এখন তোমাকে বের করতে হবে, তোমাকে বের করতে বলছে এর উপর বলতে পারো বা এ বরাবর। এর উপর বলা যে কথা, এ বরাবর বলা কি সেম কথা, অর্থাৎ এ বরাবর বি এর অভিক্ষেপ। ঠিক আছে, কিন্তু এখন বলছে কি উপাংশ বা অংশক নির্ণয় করো। তাহলে কোনো প্যারা নেই, কিভাবে নির্ণয় করবা? অর্থাৎ এই বরাবর উপাংশ, উপাংশটা ভেক্টর। ভেক্টর মানে কি? এই বি কস থিটার এই ভেক্টরটাকে বের করতে বলছে, এই ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে বের করতে বলছে, বুঝছো? এই ভেক্টরটাকে বের করতে বলছে, এই অংশটুকু। তাহলে বলো এই অংশটুকুর মান কত? বি কস থিটা। বলো, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কোন অক্ষের দিকে? এ ভেক্টরের অক্ষের দিকে না, এ ভেক্টরের দিকে না। তাহলে বলো তো এর দিকটা কোন দিকে? এর দিকে। তাহলে আমি এর সাথে একটা একক ভেক্টর গুণ করে দিব, এ এর একক ভেক্টর। এ ভেক্টরের একক ভেক্টর গুণ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি এ বরাবর বি ভেক্টরের অংশক বা উপাংশ। ঠিক আছে, বি কস থিটা ইনটু কি এ ভেক্টর, বি কস থিটা ইনটু কি এ ভেক্টর। ক্লিয়ার কিনা? এটা তুমি কিন্তু ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, এই তাহলে বলো এটা কি পারবা না? এ ভেক্টর কিভাবে বের করে বলো তো? বলো, তোমার এখানে বলতেছে কি বি কস থিটা ইনটু কি এ ভেক্টর। কারণ হচ্ছে কি এ ভেক্টর, কেন এ ভেক্টর দিয়ে বোঝায় হচ্ছে ক্যাপিটাল এ, এই বড় ভেক্টরটার দিক। তাহলে দেখো বড় ভেক্টরটার দিক যা, বি কস থিটার দিক সেম, যার কারণে এর সাথে কি করলাম, এ মানের সাথে দিক গুণ করে দিলাম যেহেতু অংশ। তাহলে বলো বি কস থিটা তুমি বের করতে পারবা। এ ভেক্টর কিভাবে বের করবো বলো তো? একটা ভেক্টরকে তার মান দিয়ে কি ভাগ, তাহলে এই ভেক্টর পেয়ে যাবে, এবং এটাই হয়ে যাবে আমার কি উপাংশক। কোনটা? এটাই হয়ে যাবে এটা, অর্থাৎ এ বরাবর বি এর অংশক বা উপাংশ। বুঝছো? এই উল্টা যদি বলে, যদি বলে বি এর উপর বি বরাবর এ, তখন হবে এখানে এ কস থিটা ইন ডট বি ভেক্টর হবে। হ্যাঁ, অর্থাৎ তোমাকে যদি বলা হয় বি ভেক্টর বরাবর এ ভেক্টর এর অংশক বা উপাংশ, অংশক বা উপাংশ, এটা যদি ভেক্টর বলে, হ্যাঁ এটা যদি ভেক্টর মান বলে তো আলহামদুলিল্লাহ বি কস থিটাই। আর উপাংশ বা উপাংশক বললে বা হচ্ছে কি অংশক বললে সেম জিনিস। কিভাবে? মনে করো এটা ছিল এ, এটা হচ্ছে কি এটা ছিল হচ্ছে বি। এবার দেখো এটা হচ্ছে টর্চ লাইট, এ বরাবর হচ্ছে কি ছায়া, এই অংশটুকু। আমার কথা বুঝছো? এই অংশটুকু হচ্ছে এটা থিটা হলে এটা হচ্ছে কি, যেহেতু এর ছায়া তাই এ কস থিটা। কিন্তু আমাদের অংশক বের করতে হবে, অংশক মানে হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, খেয়াল করো এই অংশটুকু বের করতে হবে, এই অংশটুকু বের করতে হবে, এই অংশটুকু বের করতে হবে, এই অংশটুকু বের করতে হবে। এই অংশটুকু বের করবো, ওকে ঠিক আছে। এই তার মানে এই অংশটুকু হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে এর দিক কোন দিকে? বি এর দিকে না। সো এটাকে আমি এবার লিখবো এ কস থিটা ইনটু বি ভেক্টর। আমার কথা বুঝছো? তার মানে বি এর দিকে, তো বি এর দিকে একক ভেক্টরকে বি ভেক্টর ধরে নিছি। তার মানে যদি শুধু এটা বলে আমি ডিরেক্ট লিখবো হচ্ছে এটা হচ্ছে
বি বরাবর এর উপাংশ, ঠিক আছে, এর উপাংশ। ক্লিয়ার স্যার? আর যদি এটা বলে তাহলে এটাকে বলবো আমরা, এটাকে আমরা বলবো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অংশ। আচ্ছা সরি, এটা উপাংশ হবে, এটা হচ্ছে অভিক্ষেপ, ছায়া, ছায়া বা অভিক্ষেপ, ছায়া বা অভিক্ষেপ। এটাতে একটা স্কেলার মান, এটা হচ্ছে জাস্ট একটা মান, আর এটা হচ্ছে ভেক্টর, অংশক বা উপাংশ। আমার কথা বুঝতে পারছো? এই ক্লিয়ার? বুঝছো কি বুঝা নেই? তাহলে একটা অভিক্ষেপ আর একটা উপাংশ গেল। ক্লিয়ার? তাহলে বলো এ cos থিটা ইন্টু বি ভেক্টর, তার মানে কি এ cos থিটা, বি ভেক্টর মানে কি ওই বি ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? স্মল বিটা পাবো, তাই না? এই যে এই স্মল বিটা পাবো, এই একক ভেক্টরটা পাবো। ক্লিয়ার? এই তাহলে তোমরা বুঝতে পারছো? এই প্রশ্নটা ভাইয়া সলভ করি। ওকে, এই প্রশ্নটা ভাইয়া সলভ করি, ঠিক আছে? এখানে আমাদের কি বের করতে হচ্ছে? এ বরাবর বি এর উপাংশক বা অংশক নির্ণয় করতে। তাহলে আসো, এগুলো আমি মুছে দিই, ঠিক আছে? ঠিক আছে, এগুলো মুছে দিই, এই জিনিসগুলো এখানে নিয়ে যাই, মুছে দিই। এটা অলরেডি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? এই এই জিনিসটা বের করব, চলো। তাহলে বি মানে কত? বি মানে বি এর মান, বি এর মান কত বলতো? রুট ওভার করো, এই বি এর মানটা বের করো, 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, কত আসে রে? রুট কত আসবে? রুট আসবে 25, 4 9, রুট 30 আসবে, ঠিক আছে? রুট 30, দ্যাট মিনস বি এর মান হচ্ছে রুট 30। ওকে, এবার একটু খেয়াল করো cos থিটা, সোজা কথা। আচ্ছা একটু একটু তোমাদেরকে বলে রাখি, বি cos থিটা এখানে কোন দেওয়া আছে? কোন দেওয়া নেই? কোন দেওয়া না থাকলে প্রবলেম নেই, কি করবো? ওই যে আমরা কি শিখছি, এ ডট বি শিখছি, ইকুয়াল টু কি এ বি cos থিটা। আমাদের এখানে এই বি cos থিটা লাগতেছে, বি cos থিটা লাগতেছে মানে কি এই অংশটুকু লাগতেছে, তাহলে বের করো, তাহলে বি cos থিটা করো, তাহলে কি পাই? বি cos থিটা ইকুয়াল টু এই এটাকে নিচে নিয়ে আসো, দ্যাট মিনস এ ডট বি এ, এই সম্পূর্ণটাকে এখানে লিখতে পারো। বি cos থিটা জায়গায় এটা লিখো এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু এ মানে এ ভেক্টরের মান, বুঝছো? এ মানে কি এ ভেক্টরের মান, আর এখানে ঠিক সেম তুমি লিখতে পারো এই ভেক্টর এবং এই ভেক্টরের মানটাকে তুমি এভাবে লিখতে পারো, এই ভেক্টর মানটাকে এভাবে লিখতে পারো। সো ক্যালকুলেশন করো, ঠিক আছে? এখান থেকে তুমি ক্যালকুলেশন করে যা আসে তুমি যা আনতে পারো তাই আনসার, বুঝছো? এই আসো, এখানে যেটা আসবে এখানে মানের সাথে এটা গুণ হবে, করো। ক্লিয়ার কিনা? করো, কত আসে? ঠিক আছে, বা তুমি স্মল এটা রেখে দিতে পারো, কোনো প্রবলেম হবে না, স্মল এটা রেখে দিতে পারো। এই এখন দেখো এ ডট বি মানে কত? এ ডট বি এটা কত হয়? 2 আর 5 যোগ গুণ করলে 10 প্লাস 3 আর 2 করলে 6 মাইনাস 4 আর 1 করলে প্লাস 1, ঠিক আছে? ঠিক আছে, আর এখানে এ ভেক্টরের মান। ক্লিয়ার? এ ভেক্টরের মানটা বের করো, কত আসবে? 4 আর 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার, কত আসবে? এই মানটা এখানে বসো। ক্লিয়ার? গেল, এখান থেকে একটা ভ্যালু আসবে, এরপর এই এ এর মানটা করো, বের করো, ক্যালকুলেশন করো, লাস্টে তুমি একটা ভেক্টর আনসার পাবা। দ্যাট মিনস তুমি লাস্টে একটা সোজা কথা তুমি একটা ভেক্টর আনসার পাবা। ওকে, গেল, লাস্টে তুমি যাই পাও না কেন একটা ভেক্টর পাবা। আচ্ছা তাহলে একটু করাই দিই, খেয়াল করো।
আমি আরেকটু ভালো করে যদি করা দিতে চাই, আসো। এখানে দুইটা এ আছে, দুইটা এ মিলে একটা এ স্কয়ার লিখতে পারি। এ ডট বি, তো এখানে এ স্কয়ার লিখতে পারবো টু এ ভেক্টর। ক্লিয়ার করো। এ ডট বি মানে কি আসছে রে? এ ডট বি মানে কি আসছে? এ ডট বি মানে আসছিল কত? 2 5 10 16 কত আসছে? 20 আসছে, তাই না? √20 10 16 কত আসবে? 20, মানে √20 আসবে। সরি, √20 শুধু 20 আসবে উপরে, ঠিক আছে না? সরি, মাইনাস মাইনাস প্লাস 4। ওকে, 10 20 আসবে। আর নিচে আসবে এ স্কয়ার। এ স্কয়ার মানে ওর মানটা। ওর মান কত বের করো, এখান থেকে বের করো। 4 4 6 কত? 10, 9। আমি ক্যালকুলেটার করি। √4 প্লাস 9 প্লাস 16 √29। এখানে আসবে √29, যেহেতু এ স্কয়ার স্কয়ার ইন্টু এ ভেক্টরটা কোনটা? এ ভেক্টরটা হচ্ছে এটা 2i প্লাস 3j মাইনাস 4k। ক্যালকুলেশন করে এগুলো গুণ করে দিলে আনসার মিলে যাবে। বুঝছো? এটা ছিল উপাংশ। হ্যাঁ, অংশক নির্ণয় করা বা উপাংশ, এটা ভেক্টর রাশি নির্ণয় করা। আর যদি তুমি তার মান নির্ণয় করতে চাও তাহলে বি কস থিটা নির্ণয় করলেই হয়ে যাবে। এবার আসো, আমাদের এটা লাস্ট 3 নাম্বার। এটা একটু বুঝতে হবে, এটা ইজি আছে। বলছে দুইটি ভেক্টর লম্ব কিনা, দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা। খেয়াল করো, দুইটি ভেক্টর লম্ব হবে কিনা তা যদি তুমি জানতে চাও, আগে একটু দেখে বলো দুইটা ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, দেখো তারা কিন্তু পরস্পর লম্ব আছে। লম্ব মানে হচ্ছে থিটা কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর লম্ব তখনই থাকবে যখন থিটা 90। থিটা 90 হলে বলতো এ ডট বি কত হয় রে? বলতো এ ডট বি কত হয়? আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে বলতো এ ডট বি, এ বি কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। কস 90 মানে কত? 0। দ্যাট মিনস এ ডট বি সমান কস 90 মানে কত রে? 0। দ্যাট মিনস এটা পুরোটা 0 আসবে। তার মানে কি বুঝলা? তার মানে তুমি বুঝলা যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণন 0 হয়। সেটা এখানে লেখা হলো, লিখতো দুইটি ভেক্টর, লিখা হলো দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণন কি হয়? ডট গুণন কি হয়? 0 হয়। ক্লিয়ার? এই দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণন 0 হয়। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করে দুইটা ভেক্টর দেওয়া হয়েছে এ বি, জিজ্ঞেস করলে দুইটা ভেক্টর লম্ব আছে কিনা, তুমি চোখ বন্ধ করে চোখটা খোলা রাখবা, আর চোখ খোলা রেখে ডট গুণন করে দিবা। ডট গুণন করে দিলে যদি 0 আসে বলবা ভেক্টর দুটো লম্ব, আর 0 না আসলে লম্ব না। ঠিক আছে? দেখো তাহলে দেখাও যে এখানে দুইটা ভেক্টর দিল, এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব কিনা। এখন এদেরকে যদি তুমি লম্ব কিনা জানতে হলে তোমার বিভিন্ন এক্সিসের মান বসাই দেখতে হবে, চেক করতে হবে, তাই না? এই বা একটা কাজ করতে পারো, এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা বের করে দেখতে পারো, তাই না? এগুলো একটু ভেজাল কাজ হবে। তুমি কি করবা? শর্টকাট শিখেছি। কি শিখেছি? লিখো সলিউশন। সলিউশনটা দেখো, তুমি সুন্দর করে লিখবা, দেওয়া আছে দিয়ে দুইটা ভেক্টর লিখবা, তারপর বলবা যে হচ্ছে আমরা জানি, মানে স্যার জানাইছিল আমরা জানি, আমরা জানি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে। দুইটি ভেক্টর পরস্পর, দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণন কি হয়? ডট গুণন কি হয়? 0 হয়। রাইট? এখন কি করবো? এই দুইটা ভেক্টরের ডট করে দিব। ডট করে দেখি যে যদি 0 আসে তাহলে চোখ বন্ধ করে
কি তাদেরকে লম্ব বলতে পারবো। তাহলে করো প্রথমে এ ভেক্টর ডট বি ভেক্টর, তুমি বসাও ভেক্টরগুলো সুন্দর করে বসাও, তুমি এভাবে করে বসাবা, আদবের সাথে ম্যাথগুলো করবা, ঠিক আছে? আমি তো আদবের সাথে করতেছি না, এই আমি দুমদাম দুমদাম করে দিচ্ছি, তাই না? তুমি সুন্দর করে গুছাই করবা। বাসায় প্র্যাকটিসের সময় এত গুছানোর দরকার নেই, বাট পরীক্ষার হলে প্র্যাকটিসের সময়টা কিন্তু গুছাই করতে হবে। তাহলে আসো ভেক্টরগুলোকে লিখলাম, তারপর দেখবা ঠিক করে ভেক্টরগুলো লিখছে কিনা দেখবা। এবার বলো 9 4 কত, 4 9 36, ঠিক আছে? তাহলে ax bx ay by az bz, তাহলে বল ax bx, ক্লিয়ার? তারপর ay কত, এখানে কত আছে বলো, এখানে -1 -1 এর সাথে -6, আচ্ছা আমি একটু লিখে ফেলি 9 × 4 প্লাস এখানে কত আছে -1, এখানে কত আছে 6 প্লাস এখানে কত আছে -6, এখানে কত আছে -5, সবগুলো করো 4 9 36 36 -6 প্লাস 30, তাহলে কত আসে দেখো 0 আসে, 0 আসে, এই 0 আসে না? আচ্ছা এখানে মনে হয় একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা প্লাস হবে, এটা প্লাস হবে, এখানে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে? দেখো প্লাস হবে, ধরো প্লাস আমি দিলাম, তাহলে কত বলো তো, -6 এর সাথে একটা 5 দিলাম, তাহলে বলো তো বাবা কত আসে, 4 9 36 -6 -30, তাহলে বলো কত আসে 0, তাহলে 0 আসছে না? তাহলে বলবো সুতরাং, বলো সুতরাং এ ও বি পরস্পর কি, পরস্পর লম্ব, ক্লিয়ার? আর যদি না আসতো, যদি না আসতো তার লম্ব না বলতে আর কি কোনো প্রবলেম নেই, যদি না আসতো লম্ব না। তাহলে এটা ছিল একটা টাইপ 1 এর ম্যাথ, এটার কাজ হচ্ছে লম্ব কিনা যাচাই। আমরা এই ম্যাথের কাজ হচ্ছে কি বলতো, লম্ব কিনা যাচাই। এই টাইপটা হচ্ছে কি লম্ব কিনা যাচাই করছি, লম্ব কিনা যাচাই, বুঝছো? এরপরের ম্যাথ সেটা হচ্ছে কি, এটা হচ্ছে লম্ব হওয়ার জন্য করণীয়, লম্ব হওয়ার জন্য করণীয়, হওয়ার জন্য করণীয়। তাহলে খেয়াল করো লম্ব হওয়ার জন্য করণীয় কি, একটা ভেক্টর দিল এই, আরেকটা ভেক্টর দিল, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। এখানে একটা দুঃখের বিষয়, একটা এম নিল, কারণ এমটা কত জানি না, বলে দিলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে যদি এম এর মানটা জানা যায়। তারপরে এম এর মান কত হলে এই দুইটা ভেক্টর লম্ব হবে, আসো তো সেটা বের করব। তাহলে উত্তরটা কি হবে, সলিউশনটা বুঝো। সলিউশনটা তুমি বলবা যে হচ্ছে ওই ওই কথাটা লিখবা, আমরা জানি, লিখবা আমরা জানি, ওই কথাটা লিখবা আমরা জানি, হ্যাঁ দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে, দুইটি ভেক্টর পরস্পর কি হবে রে, পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণন কি হয়, তাদের ডট গুণন কি হয়, শূন্য হয়, ঠিক আছে? ডট গুণন শূন্য হয়, অর্থাৎ কি, অর্থাৎ তোমাকে বলতে যাচ্ছে অর্থাৎ, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু কি হইতে হবে, 0 হইতে হবে। এখন এ ডট বি করো, তুমি এই ভেক্টরটা এ ভেক্টরে আর এই ভেক্টরে এই ডট বি করো, তাহলে করো, শুরু করি, আমি ডিরেক্ট করে ফেলি। এখানে আছে 2, এখানে আছে m, গুণ করো 2m প্লাস এখানে আছে কত 3, এখানে আছে কত 2 প্লাস এখানে আছে কত -5, এখানে আছে কত -10, ওকে ইকুয়াল টু 0। এবার করো কত আসবে 2m প্লাস 3 2 6, ঠিক আছে? এবার বলো প্লাস -5 মিলে কত হয়, এখানে 10 মিলে 50, 0, তাহলে কত হয় 56, 56। তাহলে এখানে আসো, আমি এই পাশে আসি, খুব খেয়াল করো, এখানে লিখো 2m 56 পাশে নিলে -56, এবার 2 দিয়ে ভাগ করো, তাহলে বলো
56 কে যদি 2 দিয়ে ভাগ করো কত পাবা? 28, তাই না? 56 ডিভাইড বাই 2, 28, তার -28। তার মানে তুমি বলবা m এর মান যদি -28 হয়, m এর মান যদি -28 হয়, তাহলে কি হবে? a এবং b পরস্পর লম্ব হবে। তুমি এখানে সুতরাং দিয়ে লিখবা m এর মান -28 হলে a এবং b পরস্পর লম্ব হবে। ক্লিয়ার? আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এভাবে করে আরো অনেক প্রশ্ন আসে, সেগুলো একটু গাইড থেকে দেখবা। দেখো তুমি কিভাবে বুঝবা যে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে? যদি দেখো যে তোমার ওই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন বাদ নাই এবং যে প্রশ্নটা দিচ্ছে যখনই দিচ্ছে তুমি তখনই পারছো, তখন তুমি বুঝতে পারবা যে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। তো তোমার চ্যাপ্টার কমপ্লিট করার জন্য কি করতে হবে? খুব ভালো করে একটু বুঝো। সেটা হচ্ছে আমি যা পড়াচ্ছি ওই কনসেপ্ট অনুসারে রয়্যাল গাইড আছে, রয়্যাল গাইড থেকে তুমি রয়্যাল গাইডে খুব সুন্দর করে কনসেপ্ট আকারে কিন্তু ম্যাথগুলো দেওয়া আছে, ওই কনসেপ্ট আকারে শেষ করো, ইনশাল্লাহ তুমি খুব ভালো করতে পারবা। আর পারলে এক ম্যাথ বারবার করো। ওকে, এই এবার আসো স্কেলার গুণফল সংক্রান্ত কয়েকটি সূত্র ও সমীকরণ। স্কেলার গুণফল মনে রাখবা, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে। দ্যাট মিনস স্কেলার গুণন এ ডট বি যে কথা, বি ডট এও কি সেম কথা। স্কেলার গুণন মানে বোঝানো হচ্ছে ডট গুণন, ডট গুণন এ ডট বি যা, অর্থাৎ এ ডট বি করলে যে ভ্যালু দিবে বি ডট বি করলে কি একই ভ্যালু দিবে। তুমি চাইলে এ এবং বি এর দুইটা মান ধরে ট্রাই করে দেখতে পারো। এই ঠিক একেবারে বন্টন সূত্র, তাহলে ডট গুণন বা স্কেলার গুণন বন্টন সূত্র মেনে চলে, অর্থাৎ এ কে বি এর সাথে গুণ করো এ ডট বি, এ কে সি এর সাথে গুণ করো এ ডট সি। তার মানে ওরা বিনিময় সূত্র এবং কি বন্টন সূত্র মেনে চলে। এই তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই তাহলে একটা কথা তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। কথাটা হলো খালি আমার ক্লাসগুলো করলে হবে না, আর ভাইয়া ম্যাথ একটা করাচ্ছি সেম টু সেম তুমি করার ট্রাই করবে না। একটু মাথা রাখবা যে তুমি তোমার ব্রেনটাকে একটু প্রেশার দিবা, নিজে নিজে ম্যাথ করার ট্রাই করবা। আমি একটা প্রশ্ন দিছি, তুমি চাইবা যে আমি যেন না করে দিই, তুমি পজ করে তুমি নিজে নিজে সলভ করো, ঠিক আছে? তো তোমার ব্রেনটাকে যত তুমি প্রেশার দিবা, তো তোমার ব্রেন থেকে তোমার ব্রেনটা কি চাইবে যে হচ্ছে কি নিজে নিজে সলভ করার জন্য, এবং তোমার ব্রেনের মধ্যে কিছু প্রশ্ন অটোমেটিক সলভ হয়ে যায়। দেখবো সামনে ফিজিক্সের কঠিন বিষয়গুলো তোমার কাছে সহজ মনে হবে। তাই নিজে নিজে ক্যালকুলেশন করার ট্রাই করবা। গাইড থেকে হুবহু একটা আমি ভাইয়া বললাম যে হ্যাঁ তুমি গাইড প্র্যাকটিস করো, কিন্তু আমি এটা বলি না তুমি গাইড থেকে গাইডের প্রশ্ন দেখে সেটা সলভিং দেখে করো, তা না। তুমি প্রথমে প্রশ্নটা পড়ো, নিজের মাথায় চিন্তা করো যে কিভাবে খাটাবা। ওই প্রশ্নটা তুমি একটু রাফ করো, বারবার ট্রাই করো যে কিভাবে কি আসে। যদি দেখো হচ্ছে না পারতেছো না, তখন গিয়ে তুমি একটু গাইডের সলিউশন দেখো। বাট আগে ব্রেনটাকে একটু ফোর্স দেওয়া হচ্ছে কি কি এটা করতে পারো কিনা। যে কোনো ভাবে চেষ্টা করবো যে ব্রেনটা দিয়ে তোমার ব্রেনকে দিয়ে ওই কাজটা করে নেওয়ার, ওই ম্যাথটা সলভ করে নেওয়ার। তাহলে তোমার ব্রেনের যে কার্যক্ষমতা সেটা অনেক বেড়ে যাবে। আমার কথা বুঝছো? এই নিজের সলভিং করা বেশি প্রয়োজন, অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না। তাহলে আজকের ক্লাসটা এতটুকু। আল্লাহ হাফেজ।